এই হচ্ছে আমাদের ইকো ক্যাম্পের এন্ট্রান্স। এইদিকে কিছু টেন্ট আছে আর এইদিকে কটেজগুলো আছে বিভিন্ন কালারে। আমরা আছি হচ্ছে এই লাল কটেজটায়। তো বালিশ দেওয়া আছে, এখানে একটা ফ্যান আছে, এখানে চার্জিং পোর্ট, উপরে একটা লাইট আছে, বেশ ভালো। কাঁকড়া খেতে খেতে এসে গেছে হচ্ছে চিকেন পকোড়া। বন্ধুরা আমরা গ্যালাক্সি থেকে চেক আউট করে এখন যাচ্ছি আর একটা নতুন জায়গায়। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে মাই ইকো ক্যাম্পে। চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ইকো ক্যাম্পের এন্ট্রান্স। এইদিকে কিছু টেন্ট আছে আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এইদিকে কটেজগুলো আছে বিভিন্ন কালারে। আমরা আছি হচ্ছে এই লাল কটেজটায়, ওটা রুম টুয়ারটা আমি এরপরে দিচ্ছি। ওইদিকেও কিছু কটেজ আছে। আর এই টেন্টে থাকতে গেলে এইখানে ওয়াশরুম আছে, এখানে তোমরা টয়লেট পেয়ে যাবে। আর ওপরেও কিছু টেন্ট আছে। এই হচ্ছে ক্যাম্পাস। আমাদের এখানে এই ক্যাম্পে রুম হচ্ছে এটা। বাইরে একটা দুটো চেয়ার আছে, একটা টেবিল দেওয়া আছে, এখানে একটা ডাস্টবিন আছে। রুমের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করেই বাঁদিকে একটা বেড আছে, এখানে তিনজন শোয়া যাবে, তিনজনের বালিশও আছে। বেডের ওপরেই একটা ফ্যান আছে, ওয়াল ফ্যান। এখানে একটা জানলা আছে, পরে দেখাচ্ছি। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার মতো রয়েছে। এখানে দুটো চেয়ার দিয়েছে, একটা টেবিল রয়েছে। এখানে একটা বড় স্ট্যান্ড ফ্যান আছে। আর এখানে একটা ড্রেসিং টেবিল। একটা ভালো জিনিস হচ্ছে এই রুমে এখানে একটা এক্সস্ট ফ্যান রয়েছে, এটা খুব ভালো জিনিস দেখলাম। এখানে বেসিন আছে, এখানেও একটা আয়না আছে, হ্যান্ড ওয়াশ আছে। এবার চলো তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড আছে, শাওয়ার আছে, বালতি, মগ। একটু ছোটো আছে ওয়াশরুমটা, ঠিক আছে এমনিতে। তো এই হচ্ছে রুম। তো বন্ধুরা আমরা এখন রয়েছি হচ্ছে বাগদা সি বিচে। আমার আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম দুবলাগড়ি সি বিচ, তো সেখানের একটা ক্যাম্প দেখিয়েছিলাম, গ্যালাক্সি নেচার ক্যাম্প। আর এখন আমরা রয়েছি হচ্ছে বাগদা বিচের ফেমাস ক্যাম্প, যেটা হচ্ছে মাই ইকো ক্যাম্প। তোমরা বাগদা বিচে এলে এই ক্যাম্পে থাকতেই পারো। এটা অনেক পুরনো ক্যাম্প, মানে আর এখানকার সবথেকে বিখ্যাত। তবে হ্যাঁ, তোমরা যদি এসিতে থাকতে চাও তাহলে আমি বলবো ওই গ্যালাক্সি নেচার ক্যাম্পে থাকা ভালো, কারণ এই মাই ইকো ক্যাম্পে কোনো এসি কটেজ আপাতত নেই। তো আগামী 2 মাসের মধ্যে হয়ে যাবে বলছে। তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এসে অনেকক্ষণ রেস্ট করেছিলাম, ভিডিও করতে পারিনি। তো চলো লাঞ্চে কী কী দিয়েছে দেখাচ্ছি। দিয়েছে হচ্ছে ভাত, পটল আলুর তরকারি, ডাল, আলু ভাজা, চাটনি আর ইলিশ মাছ। এখানে রয়েছে সালাদ। চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি। এখানেও তোমাদের ওই প্যাকেজ সিস্টেম আছে, যেমন আগের ভিডিওতে তোমরা দেখেছো গ্যালাক্সি নেচার ক্যাম্পে, তো সেই রকমই। এখানে আমাদের রুমের রেট হচ্ছে 1800 টাকা। সেই 1800 টাকার মধ্যেই সব কিছু রয়েছে। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্স আর রাতেরবেলা ডিনার। তো সকালে ব্রেকফাস্টটা অনেকেই নেয় না, তো সেই ব্রেকফাস্টটা নেয় না বলে পরের দিনে সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই চেক আউট করে যায়। এটাই হচ্ছে এখানকার প্যাকেজের নিয়ম। তো আর ওই প্যাকেজের মধ্যে মাছটা শুধু লিমিটেড, বাকি সব কিছু তোমরা আনলিমিটেড নিতে পারবে। এক্সট্রা মাছ নিতে গেলে তোমাদেরকে পে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সেম জিনিস ছিল গ্যালাক্সিতেও। এই হচ্ছে আমাদের মাই ইকো ক্যাম্পের রাতের সৌন্দর্য, পুরো আলো দিয়ে সাজানো আছে।
এখানে হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ দেখতে পাচ্ছ। তো এইগুলো নিতে গেলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে, 1 কেজি 500 টাকা। তো আমরা 250 করেছি, 250 দিয়ে দেবে। তো আমাদের এখন স্ন্যাক্স দিয়ে গেল পেঁয়াজি, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। পেঁয়াজির মতনই খেতে। এছাড়াও তোমরা অনেক কিছু অর্ডার করতে পারো, কিন্তু সেইগুলো পে করতে হবে তোমাদের নিজস্ব কস্টে। আমরাও করেছি, যখন খাবো তোমাদের দেখাবো। তো চলো পেঁয়াজিটা খেয়ে নিই। চিকেন বারবিকিউ 1 কিলো 500 টাকা, এখানে 250 গ্রাম দিয়েছি। এক পিস থাকছে 150 টাকা। কমপ্লিট বারবিকিউ 1 পিস 150 টাকা। এটা হচ্ছে 8 পিস থাকবে 220 টাকা। 220 টাকা। এখানে দুটো মানে দুটো কেন? মানে এটা ছোট পিস আছে তো। ও ছোট পিস হলে দুটো, বড় হলে একটা, তাই তো? তো আমাদের বারবিকিউ এসে গেছে, এবার আমাদের বারবিকিউ খাওয়া হবে। আর সঙ্গে এসে গেছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট। ব্যাপারটাই জমে যাবে। চিকেন একদম সফট পুরো, দেখো দারুণ হয়েছে, দারুণ। এবার পমফ্রেটটা খাবো। পমফ্রেটটা ভালো হয়েছে। চিংড়ি এরকম পিস। বারবিকিউটা দারুণ হয়েছে, কিন্তু চারদিকে গান বাজছে, সঙ্গে এরকম বারবিকিউ একদম জমে যাচ্ছে। এবার কপিরাইট এসে যাবে। তো চলো খাবারটা শেষ করে নেয়। এবার আমাদের এসে গেছে হচ্ছে কাঁকড়া। এটা দুটো কাঁকড়া থাকবে, তো 150 টাকা প্রাইস নেবে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, প্যাকেজের মধ্যে শুধুমাত্র পেঁয়াজি ছাড়া আর চা ছাড়া কিছু ইনক্লুড না, সবগুলোই আলাদা করে নিতে হবে তোমাদের। তো চলো কাঁকড়াটা খেয়ে বলছি কীরকম লাগবে। কাল থেকে শুধু খেয়েই যাচ্ছি, আর পাচ্ছি না খেতে। চলো তোমাদের কাঁকড়াটা খেয়ে দেখাচ্ছি। ভালো বানিয়েছে, ঝাল মতো করেছে, বেশ ভালো লাগছে। কিন্তু এত খাচ্ছি কাল থেকে, কিছু বলার নেই। আগামী 1-2 সপ্তাহ তো আমাকে শুধু জল খেয়ে থাকতে হবে। যাই হোক, চলো এখানে শুধু সমুদ্রে ঘুরবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, আবার খাবে, সমুদ্রে ঘুরবে, খাওয়া দাওয়া করবে, আবার ঘুমাবে। এটা ছাড়া আর কোনো কিছু নেই এখানে। এটাকেই এনজয় করতে হবে, কিন্তু এনজয়মেন্টটা বেশ ভালো, একটা লাইফ হয়ে যাবে এনজয়মেন্টের জন্য। তো চলো কাঁকড়াটা খাওয়া যাক। তো কাঁকড়া খেতে খেতে এসে গেছে হচ্ছে চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া মোটামুটি 9টা মতো পিস আছে, 100 টাকা নিয়েছে, মানে 100 টাকা করে প্লেট। তো চলো খেয়ে তোমাদের বলছি কীরকম করেছে। গরম গরম ভালোই লাগবে, কিন্তু চিকেনটা এরকম আছে, বেশ ভালো। চলো এই দুটো প্লেট শেষ করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ডিনার করে চলে এসেছি। ডিনারে ছিল হচ্ছে রুটি, চিকেন, ডাল, আলু ভাজা। ভিডিও করতে ভুলে গেছি কারণ ক্যামেরা চার্জ ছিল না। তো চলো এবার আমরা শুয়ে পড়বো, আর সকালে তোমাদেরকে ভালো করে ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো, মাই ইকো ক্যাম্পটা। আর এখানকার যা খাওয়া দাওয়া, যা কিছু 2 দিন ধরে খেয়েই যাচ্ছি পুরো আমরা। তো চলো আজকের মতো শুয়ে পড়ি। গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। ভেরি গুড মর্নিং ফ্রম বাগদা বিচ। আজকে আমাদের বাগদা বিচের 2nd দিন। তো এখন সকালবেলা আমরা যাচ্ছি একটু সমুদ্রের দিকে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে উপরে উঠে সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা। উপরে এইখানটা হচ্ছে বসে খাবার জায়গা। এই দিকটায় টেন্ট রয়েছে কিছু, আর এই পাশটাও কিছু টেন্ট রয়েছে দেখছি। তো চলো এখানে সাবধানে যাবে তোমরা। এখানে কিছু গাছ আছে যেগুলো থেকে চুলকানি হয়, যেমন বিচুটি পাতা, এ পাতা এরকম আছে, ঘন হয়ে রয়েছে। দেখ দারুণ লাগে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে। এই 2 দিন ধরে আমাদের যা সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এই যে সবসময় আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে বাইক নিয়ে করে এরা।
আমরা থেমে গেলে ও থেমে যাচ্ছে। এই রাস্তাটা অতটা দূর নয়, দুবলাগড়িতে যেমন ক্যাম্প থেকে সমুদ্র যেতে 2 থেকে 3 মিনিট লাগছিল, এখানে অতক্ষণ লাগবে না, এখানে কাছেই আছে। প্রচণ্ড গরম এখানে এখন। এই হচ্ছে জায়গা ঝাউ বাগান, এইখানটা হচ্ছে সমুদ্র, এই দেখা যাচ্ছে এখানে। এই রাস্তাটা ভালো, এই রাস্তাটা অনেকটা চওড়া করে দেওয়া হয়েছে যাওয়ার জন্য। আসলে এখানে পিকনিক হয়, এই জায়গাটা কালকে রাত্রিরে দেখছিলাম পিকনিক হচ্ছিল। কাল যখন এসছিলাম সমুদ্রে অনেকটাই সন্ধে নেমে এসেছিলো, তো ভিডিও করতে পারিনি কারণ ভালো আসেনি ক্লিয়ার আর কি, তো সেই জন্য। এখানে একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছ, যেটা দুবলাগড়ি বিচে এরকম কোনো দোকান নেই, এখানে রয়েছে একটা, এখান থেকে তোমরা কিছু খেতে পারো। তো এই হচ্ছে বাগদা সি বিচ, অনেকটা ঠিক বকখালিরই মতো, তো সেরকম ঢেউ নেই দেখছি। দুবলাগড়িতে একটু ঢেউ ছিল কালকে, এখানে কোনো ঢেউ দেখছি না আমি। ওই দূরে দেখতে পাচ্ছি দুজন মাছ ধরছে, সেরকম কিছু এখানে সেরকম স্পেশালিটি আর কিছু নেই। দুবলাগড়িতে এর থেকে বেশি জলও ছিল, এর থেকে বেশি ঢেউও ছিল। তো যাই হোক, এখন জোয়ার হয়েছে তাই জন্য জল এগিয়ে এসছে এদিকে। কালকে বিকেলে যখন এসছিলাম অনেক দূরে ছিল, মাঝে পুরো চড়াটা দেখা যাচ্ছিল বকখালির মতো। আর এইদিকে হচ্ছে ঝাউ বাগান, এখানে কিছু বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে বসতে পারো। এই হচ্ছে বাগদা সি বিচ, দেখতেই পাচ্ছ। জল অতটা পরিষ্কার নয়, দুবলাগড়িতে এর থেকে পরিষ্কার জল ছিল, একটু এখানে একটু ঘোলাটে মতো জল আছে, জল অতটা ভালো নয়। তোমরা চাইলে এখানেও চান করতে পারো, কিন্তু এখানে আমি কাউকে সেরকম চান করতে দেখছি না। তো বন্ধুরা, আমরা এখন এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ট্রেন সকালে ছিল, সকালে না দুপুরে ছিল 1টার সময় ধৌলি এক্সপ্রেস, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্য আমাদের বিকেলে বন্দে ভারত ধরে যেতে হবে। সেই জন্য আজকে আমরা লাঞ্চটা এখানে এক্সট্রা পেমেন্ট করেই করব। ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড, কারণ কালকে আমরা এসে ব্রেকফাস্ট করিনি, তো সেই জন্য আমরা কালকে লাঞ্চ থেকে শুরু করেছিলাম। আজকে সকালে ব্রেকফাস্ট অবধি প্যাকেজে থাকে। ব্রেকফাস্টটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা তুমি মাই ইকো ক্যাম্প বলো কি গ্যালাক্সি নেচার ক্যাম্প বলো, যেটাই বলো না কেন, তো এখানে যে কটাই ক্যাম্প আছে, শুধু এইগুলো না, তোমরা আরও অনেকগুলো ক্যাম্প আছে, তোমরা সেখানেও আসতে পারো। তো সেই ক্যাম্পে যখনই আসবে, যেদিন আসবে তার আগের দিন রাত্রিরে এখানকার যে ম্যানেজার আছে তোমাদেরকে ফোন করবে, করে তোমাদেরকে সমস্ত ডিটেলস জেনে নেবে, যে তোমরা কি খাবে, লাঞ্চে কি মাছ খাবে, সেসব সব তোমাদের থেকে জেনে নেবে। তোমরা যদি কোনো কিছু খাবার অ্যাড করতে চাও, তো সেটাও তোমাদেরকে বলে দিতে হবে ওদের আগের দিন, তো ওরা সেই অনুযায়ী ওরা অ্যারেঞ্জ করে রাখে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, এখানে রয়েছে 2টো পরোটা, এখানে আলুর তরকারি একটা রয়েছে, একটা ডিম, একটা মিষ্টি। ব্রেকফাস্টটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই মাই ইকো ক্যাম্পে এক দাদাকে পেয়ে গেছি, সেই দাদা আমাদের কিছু রুম দেখাবে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো। রুমে আমরা ঢুকছি একটা রুমে, বেশ বড় রুমটা। তো এখানে 6 জন শোয়া যাবে, তাই তো? 6 জনের রুম, এটা ডরমিটারি টাইপের। আচ্ছা, রুমের ওপরটা এরকম, এখানে একটা ওয়াল ফ্যান আছে, এখানে চেয়ার আছে, এখানে 3 জন, এখানে 3 জন, এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে, এখানে হ্যাঙ্গার মতো রয়েছে, আর এখানে যে চার্জিং সকেটগুলো রয়েছে, আর এখানে রয়েছে বেসিন, হ্যান্ড ওয়াশ, আয়না। এবার আমি তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুম, এই যে ওয়েস্টার্ন টয়লেট, উপরে একটা ভেন্টিলেশন মতো আছে, এখানেও হ্যাঙ্গার আছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, বালতি, মগ আর কিট রয়েছে এখানে। বেশ ভালোই ওয়াশরুমটা। তো দাদা, এই রুমটার ভাড়া কিরকম আছে? এটা গ্রুপ কটেজ, এটা 1600 টাকা পার হেড, ইনক্লুড ফুড। ফুডিং তো। আর এখানে যদি আমি
তো 6 জনের বদলে 8 জন এলো। 8 জন পসিবল না, আমাদের 6 জন থাকবে। আর রুম আছে, আর রুম আছে। আর বলছি যদি 6 জন আসে, যদি ধরো 4 জন এলো, এইটা ধরো খালি রয়েছে তো এটাই তোমরা দিলে, তো 1600 টাকা করে পড়বে, তাই? কিন্তু 2 জন মতন থাকলে ওটা 1800 টাকা চার্জ মতন থাকবে। আচ্ছা, রুমের বাইরে এরকম টেবিল আছে, 4টে চেয়ার দেওয়া রয়েছে, তোমরা এখানে বসে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেতে পারো। তো দাদা এই ঘরে যদি এক্সট্রা ফ্যান লাগে দিয়ে দেবে তো? এবার আমরা একটা টেন্ট দেখে নেবো। এটা অ্যামাজন টেন্ট, এই হচ্ছে অ্যামাজন টেন্ট, 3 জন থাকা যাবে। এখানে একটা ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে চার্জিং পোর্ট আছে, এখানে একটা আলো রয়েছে। আর এখানে তো দাঁড়ানো যাবে না, এটা দাঁড়ানো যাবে না। এটার ভাড়া কত? 1300 টাকা পার হেড। এই যে একজন ঢুকে বসে পড়েছে এখানে। তাহলে এরপর আর একটা টেন্ট দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে ভিআইপি টেন্ট, টেন্ট নাম্বার 3। এই হচ্ছে ভিআইপি টেন্ট, এখানে 4 জন থাকতে পারবে। এখানে ডবল ফ্যান রয়েছে, এখানে একটা, এখানে একটা, আর এই হচ্ছে চার্জিং সকেট, ওপরে একটা লাইট রয়েছে। আর এইটা কিন্তু তোমরা দাঁড়াতে পারবে, অনেকটা জায়গা আছে, দাঁড়ানো যাবে। আর টেন্টের বাইরে এরকম চেয়ার টেবিল রয়েছে, তোমরা এখানে বসে আড্ডা মারতে পারবে, স্ন্যাক্স খেতে পারবে। তো আমরা এখানে এই ক্যাম্পের এক দাদাকে পেয়ে গেছি। তো দাদা তোমার নামটা একটু বলে দাও। নাম তুলসী দাস। তুলসী দাস, আচ্ছা। আর এই ক্যাম্প সম্বন্ধে একটু বলে দাও তোমরা। ক্যাম্প তো কি বলবো, এটা 2-3 বছরের মতন হয়েছে। আর মোস্ট রিকমেন্ড সবাই আসুন, ধরে চেকিং করে যান। এখানে অ্যাকোমোডেশন কটা আছে? টেন্ট মানে লং কোটে আছে, মানে 6 জন থাকতে হবে, ওটা 4টা আছে। আর এই কোটে আছে এখন 9টা আছে, এখন কোটে তৈরি হবে চলছে। আর এই ভিআইপি টেন্ট 6টা, আর উপরে যে টেন্ট আছে 19-20টা টেন্ট আছে, ক্যাপাসিটি 120 মতন আছে। কন্ট্যাক্ট করতে গেলে কিভাবে কন্ট্যাক্ট করবে? করবো যদি ট্রেনে যদি আসে, তাহলে আমাদের আগে ক্যাম্প থেকে কল যাবে তোমাদের, যদি কেউ বুকিং করে তো তাদেরকে যদি অটো যদি লাগে তো ওটা আমাদের অ্যারেঞ্জ করা দেবে বালেশ্বর স্টেশন থেকে, এখানে নিয়ে আসবে। তো তোমরা দেখে নিলে, এই যে দাদা খুব ভালো, খুব হেল্পফুল। আর তোমরা যখনই আসবে এখানে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, দাদা তোমাদের সব কিছু দেখিয়ে দেবে। এখানে আর একটা টেন্ট আছে, সেই টেন্টটা তোমাদের দেখিয়ে দিই, চলো। এটা হচ্ছে ডোম টেন্ট। ডোম টেন্ট, এখানে 2টো বালিশ দেওয়া আছে, এখানে একটা ফ্যান আছে, এখানে চার্জিং পোর্ট, উপরে একটা লাইট আছে, বেশ ভালো। এটা 1300 টাকা তো? তো তোমাদের সমস্ত টেন্ট কটেজগুলো দেখিয়ে দিলাম। আর এখানে কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে। গত 2 দিন ধরে প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর রেস্ট নিয়েছি, এবার আবার অফিসের কাজে ফেরার পালা আমাদের। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আগামী দিনে আমরা কানেক্টেড থাকতে পারি। এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন জায়গা, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।